ডক্টর শাশ্বতী দত্ত, ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। বিপিএসসি 112 ইউনিট 9 সম্পর্কে আলোচনা করব বলে। এর আগের দিন এই যে বিপিএসসি 112 তাতে আপনারা কি দেখছেন যে ইন্ডিয়ান ফিলোসফি বিভিন্ন আলোচনা সন্নিবেশিত হয়েছে। আপনারা মনুর স্মৃতি সম্পর্কে আমি আলোচনা করেছি, কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে আলোচনা করেছি, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। এবারে আজকের আলোচনাটা বুদ্ধিস্ট ফিলোসফিকে কেন্দ্র করে। আপনারা জানেন যে 6th সেঞ্চুরি বিসিতে গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ক্ষত্রিয় ক্ল্যানেই তার জন্ম, শাক্য ক্ল্যানে। সে কারণেই তার অপর নাম শাক্যমুনি। তাহলে এই যে গৌতম বা শাক্যমুনি, তিনি কবে বুদ্ধ হলেন, কবে বোধিসত্ত্ব হলেন? যখন তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন। এবং তিনি লুম্বিনী গ্রামে জন্ম নিয়েছিলেন। তার পিতাও ক্ষত্রিয় ছিলেন, সেই অর্থে তিনিও ক্ষত্রিয় এবং তিনি রাজপুত্র ছিলেন। কিন্তু এই পৃথিবীর যে মেটেরিয়ালিস্টিক যে জীবন, তার প্রতি উদাসীন হয়ে তিনি ঘর ছেড়েছিলেন এবং দীর্ঘ এবং কঠোর যে তপশ্চর্যা, সেই তপস্বীর জীবন যাপন করে তিনি গয়ার বোধি বৃক্ষের নিচে, যেহেতু তিনি সেখানেই তিনি বোধি লাভ করেছিলেন বা জ্ঞান লাভ করেছিলেন, তাই সেটা বোধি ট্রি নামে পরিচিত। সেইখানে একটা অশ্বত্থ গাছের নিচেই তিনি তার জ্ঞানটা লাভ করেছিলেন এবং বুদ্ধ হিসাবে সারা পৃথিবীতে তিনি পরিচিত হয়েছেন। বুদ্ধদেব তার প্রথম বাণীটি সারনাথে দিয়েছিলেন এবং এটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। অর্থাৎ একটা চক্রের কিন্তু একটা গুরুত্ব বৌদ্ধ ধর্মে রয়েছে। আপনারা যারা বা আমরা যারা কোণারকে গেছি, কোণারকের সূর্য মন্দির দেখেছি, সেখানে দেখবেন যে চক্র রয়েছে। এই চক্র কিসের প্রতীক? চক্র মানে হুইল। এই হুইলটা গতির প্রতীক, জ্ঞানোদ্দীপ্তির প্রতীক, সূর্য দেবের প্রতীক। সূর্য অর্থাৎ সূর্যের দীপ্তিতে যখন রাত্রির যে অমানিশা ছিন্ন হয়,
তখন নতুন পৃথিবীতে নতুন আলো, নতুন দিন শুরু হয় এবং সারা প্রকৃতি জেগে ওঠে। সুতরাং এই যে জ্ঞানোদ্দীপ্তির সঙ্গে এই ভিলের কিন্তু একটা বিরাট সম্পর্ক রয়েছে। তো বুদ্ধদেব, ভগবান বুদ্ধ, তিনি বহু মানুষকে আজীবন তিনি অনেক বাণী প্রদান করেছেন এবং তার যে ভক্ত শিষ্য ছিলেন তাদের মধ্যে যেমন সাধারণ মানুষ ছিল, তাদের মধ্যে যেমন রাজারা ছিলেন, যেমন বিম্বিসার ছিলেন, প্রসেনজিৎ ছিলেন এবং অজাতশত্রু প্রথম দিকে বৌদ্ধ ধর্মের বিরোধী হলেও তিনি পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাহলে আমরা দেখছি যে জাতি, ধর্ম, বর্ণের কোনো বাদ ভগবান বুদ্ধের কাছে ছিল না। এমনকি অনাথ পিণ্ডতের মতন দস্যু তিনিও কিন্তু এই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে তিনি কৃপা ধন্য হয়েছেন। শুধু তাই নয়, পতিতারা, নর্তকীরা, তারাও কিন্তু তার কৃপা লাভ করেছিলেন। সুতরাং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্ম কেবল ধর্ম নয়, এটা একটা দর্শন। বৌদ্ধ এটা একটা ধর্মীয় দর্শন নয়, এটা একটা সামাজিক দর্শন। এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মাধ্যমেই তো এই প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের সূত্রপাত জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। বা ব্রাহ্মণ্য ধর্মের এই গোড়ামি এবং বর্ণাশ্রম আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই রিজিডিটি এবং ধর্মের যে রিজিডিটি, কঠোর সংস্কার, বলি প্রথা ইত্যাদির বিরুদ্ধে এবং ব্রাহ্মণরাই শ্রেষ্ঠ ইত্যাদির বিরুদ্ধেই তো বিদ্রোহ করেছিল ক্ষত্রিয়রা এবং বৈশ্যরা। এবং এই ক্ষত্রিয়দের হাত ধরেই তো এই প্রতিবাদী ধর্মের উদ্ভব। ভগবান বুদ্ধ তার বিভিন্ন উপদেশের মধ্য দিয়ে তিনি মানুষকে এবং সারা জগৎকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। এই বৌদ্ধ ধর্মেতে কিন্তু কোনো গডহেড নেই, যেটা ব্রাহ্মণ্য ধর্মে আমরা দেখেছি। বৌদ্ধ ধর্ম তাহলে কিসের উপরে বিশ্বাসী? নিষ্কাম, সেই গীতার যে নিষ্কাম কর্ম, সেই নিষ্কাম কর্ম এবং তার যে মধ্যিমা অর্থাৎ মধ্যপন্থা, সেই মধ্যপন্থার মধ্যেই কিন্তু তার যে বাণীর মূল আদর্শটি নিহিত রয়েছে, সেই আদর্শগুলোকে যদি আমরা একটুখানি অ্যানালাইজ করি, সেটি কিন্তু কেবল
সাধারণ মানুষের জন্য নয়, সেটা ক্ষত্রিয়দের জন্যেও, যারা রাজধর্ম পালন করেন। অর্থাৎ তিনি তার এই মধ্যপন্থার মধ্য দিয়ে সেই সকল ক্ষত্রিয় রাজাদের, যারা বিজিগীষু বা চক্রবর্তী রাজা, তাদেরকেও কিন্তু তিনি একটা আহ্বান জানিয়েছেন যে তোমরাও এই পথ অবলম্বন করো। তার মধ্যে কি মূল যে বিষয়গুলো, কারণ এগুলি ইতিহাসের বিষয় এবং আপনারা যদি বিএইচআইসি-তে পড়ে থাকেন, তার মধ্যে আমরা কি দেখেছি যে অসত্য ভাষণ বলবে না, পরদ্রব্য চুরি করবে না, অর্থাৎ চৌর্যবৃত্তি অত্যন্ত অপরাধ। এবং যে লোভ, লালসা অর্থাৎ মদ্যপান এবং অন্যান্য যে প্রলোভন, তার থেকে নিজেকে দূরে রাখা, অর্থাৎ ভাইসেস অফ দ্য ক্যারেক্টার। মানুষের চরিত্রের মধ্যে অনেক রকম এই ভাইসেস অর্থাৎ দোষ আছে। হিংসা করা অর্থাৎ ভায়োলেন্স, আর কি যেটা ভায়োলেন্স মানে পশু হত্যা হতে পারে, প্রাণী হত্যা হতে পারে। সেই হিংসাটা যেমন উচিত নয়, তেমনি এই যে পরশ্রী কাতরতা, অর্থাৎ পরের ভালো দেখলে আমার ঈর্ষা হয়, সেই যে ঈর্ষাটা, সেই ঈর্ষাটাও কিন্তু আমার একটা ভাইস। অর্থাৎ one should remain indifferent to life. সুখেষু বিগত স্পৃহ, দুঃখেষু নিরুদ্বিগ্ন মনা। অর্থাৎ সুখানি চ দুঃখানি চ, সুখেও তুমি তোমার, শুধু তোমার সুখে নয়, অন্যের সুখেও তুমি বিচলিত হবে না। অন্যের মতন আমার বাড়ি চাই, গাড়ি চাই, ভালো জিনিস চাই, না হলে তাকে ছিনিয়ে নেব, সেটাও করবে না। আবার তোমার জীবনে যদি দুঃখ নেমে আসে, কিংবা তোমার প্রিয়জনের জীবনে যদি দুঃখ নেমে আসে, ইকুয়ালি তোমাকে তার প্রতি সমদর্শিতা তোমাকে প্রদর্শন করতে হবে। তাহলে এই যে মানুষের মধ্যে অর্থাৎ প্রজাদের মধ্যে যদি এই হিংসা বেড়ে যায়, কিংবা রাজার মধ্যে যদি দৌর্বল্য আসে, তবে কি করতে হবে? তবে কি অবস্থা হবে রাষ্ট্রের? এবং রাজাকে কি করতে হবে? রাজাকে রাষ্ট্রের অভ্যন্তরে অরাজকতা দূর করে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন ভগবান বুদ্ধের যে এই বাণীগুলি, এগুলি তো ফিলোসফি। তাহলে আপনারা বলতে পারেন এর সঙ্গে আবার চক্রবর্তী অর্থাৎ বিজিগীষু রাজার সম্পর্ক কোথায়? তাহলে এই যে তিনি এতগুলো যে সামাজিক দর্শনের উপদেশ দিচ্ছেন, সেটা কিন্তু কেবলমাত্র সাধারণ মানুষের জন্য নয়। একাধারে সাধারণ মানুষ, গৃহস্থ, শ্রেষ্ঠী, ক্ষত্রিয় রাজা
এবং যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের জন্য, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকেও তিনি বলেছেন যে মরালিটির পথ নিতে, ধর্মের পথে থাকতে। তার মানে কি? তুমি অর্থ উপার্জন করো, কিন্তু তার জন্য তুমি অন্যায় পথ নেবে না। এই যে আমরা যদি রত্নাকরের কথা ধরি, রত্নাকর তার সংসারকে কিভাবে প্রতিপালন করতেন? দস্যু বৃত্তি করে। তাহলে তাকে যখন বলা হলো তুমি গিয়ে দেখো তো তোমার পরিবারের কেউ তোমার এই অন্যায়ের ভাগীদার হবে কিনা, পরিবারের প্রত্যেকে রিফিউজ করলো। তখন তার জ্ঞানোদয় হলো এবং তখন তিনি বুঝলেন যে অন্যায় পথে আমি যেটা করছি সেটা তো অধর্মের পথ, ইমমরাল। সুতরাং আমাকে মরালিটির পথ ধরে আমাকে এই অন্যায়ের, যা অন্যায় করেছি তার থেকে আমাকে বেরোতে হবে। এটা যেমন একটা উদাহরণ, তেমনি অঙ্গুলিমাল ছিল অনাথ পিণ্ডত হচ্ছে সৃষ্টি। সেই সৃষ্টি যেমন বুদ্ধের কৃপা লাভ করেছিল এবং দুর্ভিক্ষ যখন এলো নিজের সব কিছু দিয়ে দিতে চেয়েছিলেন, তেমনি অঙ্গুলিমাল, দস্যু অঙ্গুলিমাল, তিনিও কিন্তু বৌদ্ধ শ্রমণের কৃপা লাভ করেছিলেন এবং তার অন্যায় জীবন থেকে তিনি মুক্তি পেয়ে এনলাইটেন্ড হয়েছিলেন। আবার একটা গল্প আছে, সেই গল্পে একটা সাপ, সেই সাপের কাজই হচ্ছে হিংসা করা, কিন্তু তাকে তিনি অহিংস হতে বলেছিলেন সেই বৌদ্ধ ভিক্ষু। কিন্তু সে যখন অহিংস হলো তখন তাকে ছোট বাচ্চারা তাকে কি করলো, তাকে ঢিল মেরে মেরে তাকে আহত করলো, রক্তাক্ত করলো। সেই শ্রমণ যখন এলেন তখন তার দুরবস্থা দেখে তিনি তখন কি বললেন, আমি তোমাকে ছোবল মারতে না করেছি, ফোর্স করতে তো বলিনি। অর্থাৎ ভগবান বুদ্ধ কিন্তু চারিত্রিক দৃঢ়তা ও বলিষ্ঠতাকে ত্যাগ করতে বলেননি। এবং এই যে বাণীগুলি, এর থেকেই উদ্ভব হয়েছে আইডিয়া অফ চক্রবর্তী, অর্থাৎ চক্রবর্তী রাজার। একজন চক্রবর্তী রাজাকে কি করতে হবে, তিনি যদি সবসময় নাম জপ করেন, মালা জপেন, তবে কি তার দেশ সুরক্ষিত থাকবে? না শত্রুর আক্রমণ হবে, যেটা হয়েছিল সম্রাট অশোক যখন নন ভায়োলেন্ট নীতি নিয়েছিলেন। তারপরে কিন্তু অশোক কিন্তু বলিষ্ঠতা ত্যাগ করেননি। রমিলা থাপার বলেছেন যে অশোক নন ভায়োলেন্স নীতি নিয়েছিলেন এবং তিনি কি করেছিলেন, ধর্ম প্রচারের নীতি দিয়েছিলেন। ভেরি ঘোষা তো ধম্ম ঘোষা ভবতি, যেটা ভগবান বুদ্ধ বলেছেন
যে ধর্মের পথে, অহিংসার পথে রাজাকে চলতে হবে এবং তার মাধ্যমেই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে প্রজারঞ্জক হতে হবে। কিন্তু অশোকের উত্তরসূরিরা ধাম্মা, ধর্মকে পালিতে ধাম্মা বলে, চক্রবর্তীকে চক্রবর্তীন বলে। তাহলে একজন চক্রবর্তীন রাজা, তিনি যদি বলিষ্ঠতাকে ত্যাগ করে সন্ন্যাসীর জীবন যাপন করে, তবে তো তিনি রাজধর্ম পালন করলেন না, কারণ তার উপর রয়েছে তার প্রজাদের দায়িত্ব, দেশকে সুরক্ষার দায়িত্ব। একটা কথা বলুন, সম্রাট অশোকের জীবনের শেষ যুদ্ধ হচ্ছে কলিঙ্গ জয়, এবং কলিঙ্গ জয়ের যে ভীষণ রক্তপাত, সেটা তাকে এতখানি পীড়িত করেছিল যে তিনি কি ঘোষণা করলেন কলিঙ্গ জয়ের পরে, যে আমি দিগ্বিজয় নীতি ত্যাগ করে ধর্ম বিজয় নীতি গ্রহণ করব। কিন্তু ইউ শুড রিমেম্বার যে, এবং 1 বছরের মাথায় তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন উপগুপ্তের কাছে। কিন্তু তার যে ধর্ম, সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম নয়, সেটা হচ্ছে একটা সার্বজনীন মানব ধর্ম, যার মধ্যে ভগবান বুদ্ধের যে ধর্মচারণ তার ক্রিম রয়েছে, তার উপপাদ্য বিষয় রয়েছে। কিন্তু ইতিহাস আমাদের কি বলে, তিনি কিন্তু ভীষণ বিবেচক ছিলেন, মেটেরিয়ালিস্টিক, দূরদর্শী ছিলেন। তিনি তো বলেননি কলিঙ্গবাসীকে যে ঠিক আছে, আমি এখন দিগ্বিজয় ছেড়ে দিয়েছি, আমি তোমাদের কলিঙ্গ আমি তোমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। নেভার। কারণ ওই যে কৌটিল্যের মণ্ডল থিওরিতে কি বলেছে, যে পড়শি দেশ হচ্ছে, প্রত্যক্ষ দেশ হচ্ছে শত্রু। কাজে কলিঙ্গ তার বর্ডারে স্বাধীন থাকবে, বিদ্রোহী হবে, সেই কলিঙ্গকে তিনি ফেরত দিয়ে দেবেন? তাহলে তো তিনি রাজধর্ম তিনি পালন করলেন না, নিজের দেশের সুরক্ষা তিনি বজায় রাখতে পারলেন না। আজকে বাংলাদেশের দিকে দেখুন, এই বাংলাদেশের বর্ডারের সঙ্গে আমাদের সব থেকে বেশি আমরা শেয়ার করি, আর সেই বাংলাদেশে যেখানে আগুন জ্বলছে এবং বহু হিন্দু ইসকনের সাধুরা তারা আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছে। একেতেই ভারতের নিজস্ব প্রবলেম, এত তার জনসংখ্যা, তার উপর যদি সেই মানুষগুলো আবার আমাদের দেশে চলে আসে এবং আমরা যদি তাকে আহ্বান করে নিই, তবে কি হবে? তবে আমাদের দেশের পপুলেশনও বাড়বে এবং উত্তরোত্তর আমাদের নানান রকম কি বলবো, আনসোশ্যাল কাজ বাড়বে। এই সুযোগে অনেক টেররিস্ট ঢুকে পড়তে পারে, সেই জন্য বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি অর্থনীতির উপর প্রচন্ড চাপ পড়বে। কাজে একজন প্রধানমন্ত্রী বা দেশের পরিচালক হিসাবে আমাদের ভারত সরকার যেটি করছেন সেটা কি? রাজধর্ম পালন করছেন। কিন্তু ভারত এতখানি শক্তিশালী যে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতেও কিন্তু ভারত দ্বিধা বোধ করবে না। ওই যে আগের দিন আমি যখন মন্ডলা থিওরি পড়ালাম, তখন কি বললাম, 71 এর পর কিন্তু সেই নির্জোট নীতি থেকে ভারত সরে এসেছে। ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে চাইছে যে সেই প্রতিবাদটা সেখান থেকে আসে। তাহলে একজন চক্রবর্তী রাজাকে
অনেক বিবেচক হতে হবে এবং তাকে কেবল যুদ্ধ ঘোষণা করলেই হবে না, সেই যুদ্ধের পরিণতির কথা তাকে চিন্তা করতে হবে এবং সেই শান্তিটা তার কাছে কিন্তু প্রধান এবং দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য তাকে প্রয়োজনে ট্যাক্সও নিতে হবে। তাহলে এই যে বৌদ্ধ ফিলোসফি কি বলেছে, তাহলে দীঘনিকায় আমরা এই যে সুত্তা পিটকা, বিনয় অভিধম্ম পিটকা, বিনয় পিটকা, সুত্ত পিটকা, বিনয় পিটকা, অভিধম্ম পিটকা, এই যে তিনটি পিটাকাস অর্থাৎ বাকেটস, কালেকশন অফ বাকেটস, এই যে বাকেট পিটাকা, পিটাকা মানে পেটি, এই পেটির মধ্যে it consists of the gems of the principles of Lord Buddha. তার মধ্যে এই সুত্ত পিটকের চারটি পিটক আছে, চারটি ভাগ আছে। তার মধ্যে প্রথম দুটি ভাগকে একযোগে বলা হয় দীঘনিকায়, অর্থাৎ এটা হচ্ছে একটা কম্পোজিশন অফ দ্য ডায়ালগস অফ লর্ড বুদ্ধা। যেমন ডায়ালগস অফ প্লেটো, তেমনি ভগবান বুদ্ধ যে কথোপকথনগুলি করেছিলেন তার ভক্ত শিষ্যদের সঙ্গে, সেই কথোপকথনগুলি এই দীঘনিকায়তে সন্নিবেশিত আছে এবং এটা একটা বিরাট লং, সেই জন্য দীঘনিকায়। এবং এই দীঘনিকায়র যে 27th যে অংশটি আছে সেইখানে, সেটি হচ্ছে অজ্ঞানা সুত্তা। সেই অজ্ঞানা সুত্তার মধ্যে এই রাজনীতি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের, রাষ্ট্রচিন্তনের সঙ্গে যেগুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাষ্ট্রের উৎস এবং রাজার কি কি ক্যারেক্টারিস্টিক্স, রাজার গুণাবলী এবং রাজার কি কি করা উচিত, তার কর্তব্য, রাজা কিভাবে তার রাজধর্ম পালন করবে, ধর্মের পথে চলবে, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। অনেকে কি বলছেন যে এই দীঘনিকায়ার যে বুদ্ধের যে ডায়লগ, সেটা হচ্ছে বিদ্রোহ, ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে, কারণ এখানে কোনো ধর্মীয় সংস্কার নেই, টোটালি এটা ডেডিকেটেড টু মেডিটেশন এবং ধ্যান, সৎ কর্ম ইত্যাদির উপরে। অহিংসা, এই যে অহিংসা পরম ধর্ম। আচ্ছা, উপনিষদ, বেদের যে অংশ, লাস্ট পার্ট, তাকে কি বলছে? বেদান্ত। বেদান্তর মধ্যে কি আমরা একটা ছায়া পাচ্ছি না? বেদান্ত কিন্তু ব্রহ্মের খোঁজ করেছেন। বেদান্তের মধ্যে কিন্তু পরবর্তী বৈদিক যুগের যে ধর্মের রিজিডিটি, সেটার কিন্তু কোনো আভাস নেই। তাহলে
আমরা একথা কখনোই বলতে পারি না যে বৌদ্ধরা টোটালি কাট অফ themselves from ব্রাহ্মণ্য ধর্ম, কখনোই কাট অফ করেননি, বরং it is an extension, rectification। এই যে আপনারা যদি রাজা রামমোহন রায়ের কথা মনে করেন, ব্রাহ্ম ধর্ম, তাহলে কি আমরা বলবো ব্রাহ্মরা হিন্দু নয়, একেবারে হিন্দু ধর্মের থেকে কাট অফ করেছিল? তা তো নয়। ব্রাহ্মণ যে হিন্দু ধর্মের যে আইডলেট্রি আছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি নিরাকারের ধ্যান করেছিলেন। তাহলে বেদান্ত তো সেই নিরাকারেরই ধ্যান করছে, ভগবান বুদ্ধ তো তাই করেছেন। এবং বুদ্ধের মৃত্যুর পরে, প্রয়াণের পরে যে বৌদ্ধদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল। একদল তারা বৌদ্ধ মূর্তির পূজা করত, আরেক দল নিরাকার বুদ্ধের সাধনা করত। তাহলে আমরা কি বলবো যে তিনি যারা এই বুদ্ধিস্ট ফিলোসফিকে ক্রিটিসাইজ করেছেন বা বলেছেন যে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে তার খুব একটা ডিসিমিলারিটি নেই, তাহলে এটা যদি আপনারা অ্যানালাইজ করেন তবে দেখবেন যে অনেক সিমিলারিটি আছে, আবার অনেক ডিসিমিলারিটি আছে। এটা স্বাভাবিক, দুটো ধর্মের মধ্যে কিছু কিছু ডিসিমিলারিটি থাকতেই পারে, কিন্তু এই যে অ্যাসিমিলেশন অফ আইডিয়াস অফ ব্রাহ্মণিক ধর্ম, সেটা কিন্তু আমরা বুদ্ধের বাণীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা তো মানব ধর্ম, বুদ্ধ যা বলেছেন, ভগবান বুদ্ধা যা বলেছেন, এগুলো তো আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে যুক্ত। আমি কারো জিনিস চুরি করব না, এটা তো একটা হলিস্টিক একটা কথা, এটাই তো আমাদের মরাল তত্ত্ব, এটাই আমাদের শেখানো হয়। কাজে এটার সঙ্গে ধর্মের যে কোনো যুক্তি আছে সেটা সবসময় কখনোই ভাববেন না। এই যে অহিংসা, যেটা ভগবান বুদ্ধ বলেছিলেন এবং যে মহাবীর যেটা আরো বেশি করে যেটার প্রচার করেছিলেন, এবং সেই একই অহিংসার কথা কিন্তু পরবর্তীকালে আমরা ভক্তির মধ্যেও কিন্তু দেখেছি। যারা ভক্তি সাধক ছিলেন তারাও কিন্তু সেই অহিংসার কথাই বলেছেন। তাহলে ইট ইজ একটা, কি বলবো, একটা প্রবাহ, কেউ কারুর থেকে আলাদা নয়, এটা একটা প্রবাহ যা শুরু হয়েছিল। এই বেদ হচ্ছে তার পিলার, তার মধ্যে অনেক বেনু জল ঢুকেছে মাঝে মাঝে, আবার পরিচ্ছন্ন হয়েছে, আবার ঢুকেছে, এই করে করে দেখুন নিজেকে রেকটিফাই করে করে এগিয়েছে বলেই কিন্তু হিন্দু ধর্ম আজ অত্যন্ত সজীব। এই যে দীঘনিকায়, এই দীঘনিকায়তে যে অজ্ঞান সূত্র আছে, সেই অজ্ঞান সূত্রের মধ্যে ইনডাইরেক্টলি ভগবান বুদ্ধ ডাইরেক্টলি কখনো রাজনীতি নিয়ে আলোচনা করেননি, কিন্তু তার অনেক ভক্ত ছিলেন যারা ক্ষত্রিয় ছিলেন, কিন্তু ইনডাইরেক্টলি তিনি যা যা কথা বলে গেছেন সেগুলি কিন্তু আমাদের সামনে রাষ্ট্র চিন্তনের একটা বিরাট একটা দুয়ার উন্মোচন করে দিয়েছে। সেই কারণেই আমাদের আজকের যে আলোচনা,
দীঘনিকায়, দীঘনিকায় ইজ আ ফিলোসফিক একটা সেক্টর, কিন্তু তার সঙ্গে আমরা কি রিলেট করছি? আইডিয়া অফ চক্রবর্তী। চক্রবর্তী মানে যেটা কৌটিল্যের ভাষায় বিজিগীষু। চক্রবর্তী রাজা কাকে বলে? যিনি সর্বজয়ী, যার অনেক সাম্রাজ্য, বিরাট সাম্রাজ্য। আজ যদি আমরা বিম্বিসারের কথা বলি, আজ যদি আমরা অজাতশত্রুর কথা বলি, তবে কি এই বিম্বিসারের সময় থেকেই কিন্তু একটার পর একটা রাজ্য জয় শুরু হলো এবং এক্সপ্যানশনিস্ট, এবং তিনি কি করেছিলেন? ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, অর্থাৎ বৈবাহিক সম্বন্ধ। একটা মানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, বিম্বিসার তো অনুগত ছিলেন ভগবান বুদ্ধের। বুদ্ধদেব কি তাকে বলেছিলেন যে হে রাজন, আপনি এই এক্সপ্যানশনিস্ট পলিসি ত্যাগ করে আপনি ধর্ম নীতি গ্রহণ করুন? না, কারণ ভগবান বুদ্ধ জানেন যে রাজ ধর্মটাও ইটসেলফ ইজ আ ধম্ম। এই ধম্ম যদি রাজা পালন করতে না পারেন, তবে তিনি রাজ ধর্ম থেকে পতিত হবেন। যেমন যারা গৃহপতি বা হাউস হোল্ডার, পিতা, স্বামী, সন্তান, পিতার কাজ কি? তার সংসারকে রক্ষা করা, শান্তি রক্ষা করা, তার সন্তানকে সুষ্ঠুভাবে পালন করা এবং তার স্ত্রীর মর্যাদা রক্ষা করা। তা সেই ব্যক্তি যদি সেটি না করেন, তিনি সব ত্যাগ করে সর্বত্যাগী হয়ে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কি লাভ হলো? তিনি কি তার পিতৃধর্ম, তার স্বামীর ধর্ম তিনি পালন করলেন? তিনি মহাপাতক হবেন। সুতরাং ঈশ্বর আমাদের যে দায়িত্বগুলি সঁপে দিয়েছেন, আমরা যদি সেই দায়িত্বকে পালন না করি, তবে কিন্তু আমি আমার ধর্ম পালন করলাম না। তাহলে বিম্বিসার যা করেছিলেন, তিনি যে যুদ্ধ করেছিলেন, প্রসেনজিৎ যে যুদ্ধ করেছিলেন, অজাতশত্রু যা যুদ্ধ করেছিলেন, সবই কিন্তু রাজধর্ম। কিন্তু স্বামীজিও বলেছেন যে তোমার টার্গেট ভালো হওয়া উচিত, কিন্তু পন্থা যেন খারাপ না হয়। কি ব্যবসা হোক, কি দেশোদ্ধার হোক, কি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন হোক, তুমি যদি অকারণে প্রাণী হত্যা করো, নিজের যে লাস্টারকে যদি তুমি পূর্ণ করার জন্য, তাহলে কিন্তু সেটা পাপ, সেটা অপরাধ। কিন্তু তুমি যদি একটা মানুষকে বাঁচাতে গিয়ে তুমি একটা সাপকে মারো, তবে সেটা ধর্ম, কারণ তুমি একটা মানুষকে বাঁচাচ্ছ। কাজেই ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, যেটা আমাদের লতেও বলে। কিন্তু তুমি যদি সেই চেঙ্গিস খানের মতন, নাদির শাহর মতন তুমি যদি সেই মোহাম্মদ গজনীর মতন একটার পর একটা লুট করতে থাকো, অকারণ প্রাণী হত্যা করতে থাকো, তবে সেটা কিন্তু ভীষণ ভীষণ অপরাধ। কেন করছো লুট? তোমার লাস্টার অফ মানি, তুমি টাকার জন্য, সম্পদের জন্য তুমি হত্যা করছো। সুতরাং এই যে দীঘনিকায়তে
যে রাষ্ট্রের কথা বলেছে তার মধ্যে যেমন হান্টার গ্যাদারার রয়েছে, তার মধ্যে কৃষিজীবী রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি রয়েছে, অর্থাৎ নগরায়ন, কি করে মানুষ ধীরে ধীরে তার বিবর্তন হচ্ছে। এবং প্রথম দিকে যে মহাসম্মততার থিওরিতে কি বলছে, গ্রেট ইলেক্ট, এই রাজা তিনি কিন্তু শুধু স্বর্গীয় অর্থাৎ ডিভাইন অরিজিন থিওরি অনুসারে রাজা হয়েছেন সেটা নয়। গ্রেট ইলেক্ট অর্থাৎ প্রজাদের অ্যাকসেপ্টেন্স পেতে হবে। যখন প্রথম ছিল তখন ছিল সূক্ষ্ম শরীর, তখন কোনো মেল ফিমেলের কোনো ভাব ছিল না, তখন একটা স্পিরিট হিসাবে বিরাজ করত বিং। এবং তারপরে জলে ভরে গেল সারা পৃথিবী এবং একটু একটু করে সেখানে গাছপালা এলো, সূর্য এলো, আকাশ নক্ষত্র এলো। তারপরে যখন মাটি, সে মাটিতে যখন উৎপাদন এলো তখনই কিন্তু এই সম্পত্তি নিয়ে সংগ্রাম লড়াই শুরু হলো এবং সেই সময় দুর্বৃত্তায়নের পথ তৈরি হলো, অরাজকতার সৃষ্টি হলো এবং এই অরাজকতা থেকে মানুষ, অরাজকতা দেখতে দেখতে মানুষ ব্যাকুল হয়ে উঠলো এবং তারা ঠিক করলো যে অনেক হয়েছে, এবার আমাদের এমন একজনকে ইলেক্ট করা দরকার যিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদের ধর্ম, আমাদের সম্পদ, আমাদের যে পরিবার, আমাদের সমাজ, সব কিছুকে প্রোটেক্ট করবেন। এইভাবেই প্রয়োজনে আমরা আমাদের যে সম্পদের অংশ তাকে দিয়ে দেব এবং এইভাবেই শুরু হলো রাষ্ট্র, এইভাবেই শুরু হলো রাজা, এইভাবে অর্থনীতির সূত্রপাত হলো, রাজ অর্থনীতি। এবং রাজা তার অমাত্য, তার সেনাপতি, তার দুর্গ সব কিছু নিয়ে কিন্তু প্রজাদেরকে এবং দেশকে রক্ষা করাই তার সব থেকে বড় কর্তব্য এবং ধর্মকে রক্ষা করা। সেই একই কথা যেটা কৌটিল্য বলেছেন যে ধর্মকে রক্ষা, সেই ধর্মের কথাই কিন্তু, অর্থাৎ দেশ সর্বোপরি, সেই কথাই কিন্তু দীঘনিকয়তে বলা হয়েছে। তাহলে এবার আমরা আসি বৌদ্ধ দর্শনের এক অনন্য অঙ্গ সূত্র পিটক এবং এই সূত্র পিটকের মধ্যে 4টি নিকায় আছে। তার মধ্যে প্রথম দুটি হলো দীঘনিকায়, ভগবান বুদ্ধের কথোপকথন। বুদ্ধদেব প্রত্যক্ষভাবে রাজনীতির কোনো কথোপকথন মানে ডায়ালগ, একবার উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, ভক্তরা প্রশ্ন করছে, তিনি উত্তর দিচ্ছেন, এই যে সৎসঙ্গ যেটাকে বলা হয়, এটাও সেই সৎসঙ্গ। প্রত্যক্ষ রাজনীতির কথা না বললেও অপ্রত্যক্ষভাবে রাজা ও রাষ্ট্রের যে আভাস পাওয়া যায় তার ভিত্তিতে এই চক্রবর্তী তত্ত্ব ফুটে উঠেছে। দীঘনিকায়তে 34টি দীর্ঘ সুত্তা রয়েছে, তার মধ্যে 27তম যে সুত্তা সেটা হচ্ছে অজ্ঞানা সুত্তা। এই সূত্রের মধ্যেই রাষ্ট্রের বিবর্তনের ছবি আছে, অর্থাৎ এক সময় তারা শিকারী ছিল, ঘুরে ঘুরে তারা খাদ্য সংগ্রহ করত, তারপরে তারা খাদ্য তৈরি করতে শিখলো এবং এইভাবে বিবর্তনের মধ্য দিয়ে কালক্রমে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা বাণিজ্যিক সভ্যতা গড়ে উঠল। বৌদ্ধ দর্শনে আদর্শ রাজার ছবি তুলে ধরা হয়েছে, তিনি দূরদর্শী আদর্শবাদী হবেন, প্রজাদের বাস্তব জীবন যেমন দেখবেন, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতেও যত্নবান হবেন। আপনাদের মনে আছে কিনা
সম্রাট অশোক ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন, একজন অফিসিয়াল এক শ্রেণীর। তারা যেমন মেটেরিয়ালিস্টিক দিকটাও দেখত, তেমনি আধ্যাত্মিক উন্নতিতেও সাহায্য করত। বৌদ্ধ দর্শন অনুসারে রাষ্ট্রের নির্দিষ্ট অঙ্গ, যেটা সব ক্ষেত্রেই রয়েছে, রাজা যেমন সপ্তাঙ্গ থিওরিতেও আমরা দেখেছি, রাজা তো অবশ্যই থাকবেন, রাষ্ট্রের অধীনে গ্রাম থাকবে, নিগম থাকবে, নগর থাকবে, জনপদ থাকবে, যে প্রত্যন্ত অঞ্চলগুলি, এবং অমাত্য থাকবেন সেনাবল, কোষাগার, মিত্র এবং দেশের প্রজা। তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, গহপতি, শ্রমণ এই ভাগে বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নয় কিন্তু। অর্থাৎ অকুপেশন অনুসারে ভগবান বুদ্ধদেব এই সমাজকে বিভক্ত করেছিলেন। রাজাকে 10টি গুণের অধিকারী হতে হবে। তিনি জনদরদী হবেন, দানশীল হবেন, বিনয়ী হবেন, ক্রোধ শূন্য, সহিষ্ণু, নৈতিক চরিত্র সম্পন্ন, তপস্বীর ন্যায়। তপস্বীর ন্যায় মানে কিন্তু রাজধর্ম ত্যাগ করে নয়, অর্থাৎ he supposed to be indifferent to all worldly luster। এ কথাই বলা হচ্ছেন, একচ্ছত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন তিনি, যিনি প্রজাদের জীবনকে আভ্যন্তরীণ এবং বহিরাক্রমণ থেকে রক্ষা করবেন। তিনি দোষীদের শাস্তি প্রদান করবেন, যারা চুরি করবে তাদেরকে তিনি শাস্তি দেবেন। এবং এমন যদি হলো যে দেশে দারিদ্র দেখা দিল, রাজা ঠিক করলেন যদি ভালো রাজা হন, আচ্ছা ঠিক আছে, চোরদের আমি অনেক পয়সা করি দিই, তবে তারা চৌর্যবৃত্তি ত্যাগ করবে। কিন্তু তারপর দেখা গেল যে যারা ভালো মানুষও আছে তারাও ভাববে, আরে আমরা যদি চুরি করি তাহলে রাজা আমাদেরকেও অনেক উপঢৌকন দেবে, তাহলে আমরাও চুরি করি। রাজা যখন দেখলেন যে এ তো মহা মুশকিল, সব লোকই, অধিকাংশ লোকই তাহলে চৌর্যবৃত্তি নিয়েছে, তখন তিনি দোষীদের শাস্তি প্রদান করে প্রজাদেরকে নিশ্চিন্ত করবেন। যেমন কাউকে যদি বলা হয় যে আপনি বিষ মদ খেয়ে মরে যান, তাহলে আপনাকে আমি টাকা দেব, কি আপনি এই করুন, ওপর থেকে ঝাঁপ দিন, আমি টাকা দেব। তাহলে দেখা গেল এর দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক লোকই এইভাবে নেশাগ্রস্ত অবস্থাতে ঝাঁপ দিতে শুরু করলো। তখন সমাজের কি অবস্থা হবে? সুতরাং যে শাসক হবেন, হি or she, রাজা কিংবা রানী, must be strict to establish a peaceful society, যে সোসাইটিতে অনেক অরাজকতা কম থাকবে, ক্রাইম কম থাকবে, এবং শাস্তি এমন হবে যাতে ক্রিমিনালরা ক্রাইম করতে ভয় পায়, প্রজারা যাতে শান্তিতে গৃহের দরজা উন্মুক্ত রেখে ঘুমাতে পারে। রাজার 7টি সার্বভৌম প্রতীক, জনপদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। রাজা নিঃসন্দেহে তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া থাকতে হবে, কোষাগারের প্রচুর অর্থ থাকতে হবে, যেটা আমরা কৌটিল্যর থিওরিতে, তার অর্থশাস্ত্রে দেখেছি যে কোষাগার যদি ভালো না হয় তাহলে কি করে রাজা রাজ্য চালাবেন। এবং রাজা যদি আদর্শ স্ত্রী ধনের অধিকারী হন, তবেই কিন্তু রাজা প্রকৃত ভাগ্যবান বলতে হবে। সেই রাজা যে রামায়ণে যে কৈকেয়ীর মতন একজন রানীর যে চিত্র দেখিয়েছেন, এইরকম
হিংসুটে রানী যদি রাজার থাকে, তিনি যদি ন্যায় পরায়ণা না হন, তবে রাজ্যে দুর্বিপাক ঘনিয়ে আসতে সময় লাগবে না। এবং রাজাকে অনেক মূল্যবান মণিমাণিক্যের অধিকারী হতে হবে, যাতে তিনি সেই মণিমাণিক্য দিয়ে সাংস্কৃতিক বিকাশ করতে পারেন। যারা গুণবান বা গুণী ব্যক্তি তাদেরকে উপঢৌকন দিতে পারেন, এবং প্রয়োজনে তিনি বিদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে কিংবা সেনাবল বৃদ্ধিতেও সেগুলো কাজে লাগাতে পারেন। এবং প্রজা ও তার রাজস্বের উপরেও যেন রাজার নিয়ন্ত্রণ থাকে। প্রজারা যেন একথা কখনো না বলে যে আমরা রাজস্ব দেব না, আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব। যদি প্রজারা রাজস্ব না দেয় তবে তো রাজকোষ পূর্ণ হবে না। আর বৌদ্ধ দর্শনে যে ভিল বা চক্র বা চক্র কথা বলা হচ্ছে, এটাও কিন্তু একটা রত্ন। এটি হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। যেমন সূর্য একটা শাশ্বত একটা পাওয়ারের প্রতীক, ঠিক তেমনি আনা এবং ভাসা এই শব্দ দুটির মধ্য দিয়ে সার্বভৌম রাজার পূর্ণ নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব বুঝিয়েছে। অর্থাৎ এখানে ধর্ম এবং রাজা এবং সংঘ, এবং এই সংঘ হচ্ছে রিপোজিটরি অফ ধর্ম, এই সংঘের একটা কর্তৃত্ব অবশ্যম্ভাবী রূপে ধর্মের উপর থাকবে, এবং সেই ধর্মের কর্তৃত্ব রাজার উপর থাকবে। রাজা যেন অবশ্যম্ভাবী ভাবে শ্রমণদের, ব্রাহ্মণদের নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের মঙ্গলামঙ্গলের চিন্তা করেন, এবং তিনি যেন কখনোই শ্রমণ এবং ব্রাহ্মণদের মধ্যে বিভেদ না করেন। একইভাবে অর্থ এবং বার্তা এই দুটো শব্দের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার ইঙ্গিত প্রদান করা হয়েছে। বৌদ্ধ দর্শনে শাসক শ্রেণী, পুরোহিত শ্রেণী, বণিক ও শিকারীদের কথা বলা হয়েছে। শাসক মানে ক্ষত্রিয়, যারা রাজ্য শাসন করছেন, পুরোহিত শ্রেণী যারা ধর্মাচরণ করছেন, বণিক বা বৈশ্য বা শ্রেষ্ঠী, এবং শিকারী যারা প্রত্যন্ত জায়গায় থাকে, অরণ্যচারী এবং যারা শিকার করছেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রফেশন বেসড। ত্রিমুখী কোন সম্পর্কের কথা বলেছেন, যেটা একটু আগে বললাম, রাজার সঙ্গে সংঘের সম্পর্ক, রাজার সঙ্গে প্রজাদের সম্পর্ক, এবং রাজার উপর প্রজাদের ব্যক্তিগত সম্পত্তি রক্ষার দায়িত্ব ছিল। প্রজারা যখন রাজাকে ট্যাক্স দেবেন তখন প্রজারাও আশা করবেন রাজা তাদের ব্যক্তিগত সম্পত্তিকে রক্ষা করবেন। অর্থাৎ এখানে বৌদ্ধ ফিলোসফিতে কিন্তু ব্যক্তিগত সম্পত্তির উপরেও একটা পিন পয়েন্ট করা হয়েছে। এমন নয় যে ধর্ম মানে হচ্ছে সব কিছু বিলিয়ে দিলাম, কারণ আমরা একটা জিনিস দেখব যে এমন যেন না হয় যে নিজেকে বিপন্ন করে আমি সব কিছু বিলিয়ে দিলাম। অনেকে এই দর্শনকে মিথ বলেছেন, এই দীঘনিকায়কে, কারণ পৃথিবীর জন্মের অনেক কল্প কাহিনী বর্ণিত হয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে স্পিরিচুয়াল একটা মানে স্টেজ সূক্ষ্ম শরীরে বিরাজ করত, এবং সেখানে শুধু স্পিরিটের বাস ছিল, এই যে বিষয়গুলো পরপর যেটা বললাম। এবং
এই যে ট্রান্সমাইগ্রেশন, এই যে রিবার্থ, এগুলোর কথাও কিন্তু স্বীকার করা হয়েছে বৌদ্ধ ফিলোসফিতে। এটা তো আমরা জাতকের গল্পের মধ্যেই পাচ্ছি। জাতকের গল্পে ভগবান বুদ্ধদেব বুদ্ধ হওয়ার পূর্বে তিনি কোন কোন ফেজ অতিক্রম করে এসেছেন, কোন জন্মে তিনি ডাকাত ছিলেন, কোন জন্মে তিনি চণ্ডাল কসাই ছিলেন, ইত্যাদি বিভিন্ন বর্ণনা কিন্তু সেই জাতকের গল্পে আছে। এবং এই যে দীঘনিকায়তে এই জগতের নৈতিক অবনমন কিভাবে হয়েছে, সম্পদের আগমনের সঙ্গে সঙ্গে সামাজিক বিভেদ, চৌর্যবৃত্তি এবং এমতাবস্থায় মানুষ কিভাবে একজন রাজার প্রয়োজনীয়তা অনুভব করলো, সবই আছে। এবং রাজার উৎসের সঙ্গে স্বর্গীয় তত্ত্ব বা সামাজিক চুক্তি অর্থাৎ দুটোর মেলবন্ধন হয়েছে এবং রাজাকে প্রজাদের অ্যাকসেপ্টেন্স অর্জন করতে হবে একথা বলা রয়েছে। এবং সেই কারণেই মহাসম্মতার গুরুত্বর উপর ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। রাজাকে সবসময় এই সীমারেখার মধ্যে থাকতে হবে, ধর্মের সীমারেখা এবং আনা বা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রজাদের উপরে, ধর্মের উপরে, সংঘের উপরে এবং রাজার নিজের উপরে। তা যদি না হয় সমাজে বিশৃঙ্খলা হবে। অজ্ঞানা সূত্রা বর্ণের ভিত্তিতে সামাজিক প্রভেদকে সমর্থন করেনি, কর্ম অনুসারে বিভেদের কথা বলেছে। এবং এখানেও ধর্মের একটা ভূমিকা আছে। রাষ্ট্র ছিল সেকুলার, দেখুন কতখানি, যেটা আমরা এখন ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি, বহুদিন আগে ভগবান বুদ্ধ সেটা বলে গেছিলেন। এবং সম্রাট অশোকও কিন্তু অক্ষরে অক্ষরে সেটা পালন করেছিলেন। তিনি ব্রাহ্মণ এবং শ্রমণদের একইভাবে পৃষ্ঠপোষকতা করবেন এবং একইভাবে তিনি ধাম্মিক বা ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবেন। বৌদ্ধ রাজতন্ত্র সর্বদা রাজাকে ধর্মের পথে, ন্যায়ের পথে থাকতে বলেছেন। এবং তার কি বলেছে, কেবল শাস্তি দান নয়, সমাজ শাস্তি দিলে সবসময় কেন, এই যে দেখুন এটাও কিন্তু কতখানি ইম্পর্টেন্ট। আজকাল সংশোধনাগারের কথা বলা হচ্ছে, কেন শাস্তি যদি আমি দিই, আমি যদি শুধু তাকে জেলে পাঠাই, জেল থেকে আরো বড় দাগি আসামি হয়ে সে ফিরে আসবে এবং সমাজের শত্রুতে পরিণত হবে। কিন্তু তা না করে তাকে যদি আমি সংশোধনাগারে পাঠাই এবং তাকে কাউন্সেলিং করে তার ভেতরের যে ক্ষোভটা দূর করতে পারি, তবে কিন্তু সে একদিন না একদিন মানুষ হবে, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং ভগবান বুদ্ধের সময় রিপাবলিকানও যেমন ছিল, যেমন বুদ্ধের নিজের যে রাজ্য সেটা রিপাবলিকান স্টেট ছিল, আবার মগধা রিপাবলিকান স্টেট ছিল। তাহলে বৈশালী রিপাবলিকান, মগধা রাজতন্ত্র, মগধ রাজতন্ত্র ছিল। তাহলে ধীরে ধীরে কিন্তু দেখা গেল বুদ্ধের পরবর্তী পর্যায়ে এই রিপাবলিকান স্টেটের উপরে রাজতন্ত্রের যে গুরুত্ব সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই যে ধর্ম এবং সেকুলারিজম, আমরা যদি এখনকার দৃষ্টিকোণ থেকে এটা আলোচনা করি, ধর্ম মানে কি শুধু কতগুলো বুলি, শুষ্ক বুলি? স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ারশিপ, গীতা বলেছে নিষ্কাম কর্ম। তাহলে এগুলোর মধ্যেই তো নিহিত রয়েছে এই দীঘনিকায়র যে মূল থিওরি, অর্থাৎ
তুমি কর্ম করে যাও, তুমি ফলের আশা করো না, এবং তোমার কর্ম হবে নিষ্কাম কর্ম। তাহলে রাজাকে সেই নিষ্কাম কর্মের কথাই চিন্তা করতে হবে। এবং রাজা কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থ নয়, প্রজাদের স্বার্থ এবং দেশের স্বার্থের জন্য রাজাকে অতন্দ্র প্রহরীর মতন রাজাকে কাজ করতে হবে। এবং এটাই হচ্ছে এই যে ধম্মা, এটাই হচ্ছে মরালিটি। এবং এই যে সেকুলারিজমের কথা বলেছে, একই সঙ্গে শ্রমণ এবং ব্রাহ্মণদের, এটা কত বড় জিনিস বলুন তো। এই যে বাংলাদেশে আজকে সংখ্যালঘু হত্যা চলছে এবং সেখানে মুসলিম মৌলবাদীরা, তাহলে কি আমার ধর্ম যেটা এক সময় নেশন স্টেট এবং যেটা হিটলার যেটাকে বলেছিলেন যে আমার যে জার্মানি, সেই জার্মানি হচ্ছে সব থেকে বড়, আরিয়ানসরা সব থেকে বড়, এবং ইহুদি নিধন করতে শুরু করা ইহুদি নিধন হলো। মানে এইটা কি হলো? এর ফলে আমি যদি বলি আমার ভারত বড়, আর ও যদি বলে আমেরিকা বড়, ও যদি বলে পাকিস্তান বড়, এই ধর্ম বড়। সুতরাং ধর্ম মানে কি? মানবিক ধর্ম। এবং জাতীয়তাবাদ বা নেশন স্টেট নয়, এখানে জাতীয়তাবাদ মানে জাতিবাদ, নেশন স্টেট নয়। বা এই যে এটাকে আন্তর্জাতিকতাবাদ, অর্থাৎ সারা বিশ্ব আমার, এটাকে যদি আমি মেনে নিই তাহলে কিন্তু কোনো জাতির প্রতি আমার বিতরাগ থাকে না। এবং সেই সময় দিঘনিকয়ের যুগে তো এতখানি ব্রড সেন্সে নয়, তখন হচ্ছে সম্প্রদায় ভিত্তিক ভাবে রাজাকে সেকুলার হতে বলা হয়েছিল। এখন যে সেকুলারিজমের পথে ভারত চলেছে, বহু যুগ আগে ভগবান বুদ্ধা তিনি কিন্তু এই কথাই বলে গেছিলেন এবং এই ধর্মের প্রচারই তিনি করে গেছিলেন। এই বলে দিঘনিকয় এই ধর্মীয় ফিলোসফির সঙ্গে, দর্শনের সঙ্গে রাজনৈতিক দর্শনের যে কি ওতপ্রোত সম্পর্ক আছে, সেই বিষয়টি আপনাদের সামনে আশা করি তুলে ধরতে পেরেছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। নমস্কার।